হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো তুফান নিয়েই, এবং এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো, এবং ব্যাপারটা সামনে এসছে বলেই সেটা নিয়ে কথা এসেছি, এবং আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করার দরকার রয়েছে। তুফানের ইন্ডিয়াতে বক্স অফিস নিয়ে আমার মনে হয় এই আলোচনাটা হওয়া খুব দরকার রয়েছে। তো আমি বারবার চেয়ে এসেছি বাংলাতে, আমাদের কলকাতাতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কমার্শিয়াল দিকটা ফিরে আসুক। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দুই জায়গাতেই বাংলা সিনেমা ভালো বিজনেস করুক, যেগুলো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ। চেঙ্গিজ রাবণের হাত ধরে অনেকটা ফিরেছিল, এখন সামনে রয়েছে খাদান, সামনে রয়েছে বুমেরাং, তুফানও আসতে চলেছে। তো এরকম অনেক অনেক সিনেমা রয়েছে যেগুলোর মাধ্যমে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার একটা বিরাট বড় কামব্যাক হয়তো হতে পারে। চেঙ্গিজ মাধ্যমে অনেকটা হয়েছিল, কিন্তু চেঙ্গিজ হয়ে গেল প্রায় 1 বছর হলো রিলিজ হয়েছে, তারপর কিন্তু কোনো সিনেমা গ্রাম বাংলা জুড়ে একটা ভালো বিজনেস আনতে পারেনি আফটার চেঙ্গিস। মির্জা কিন্তু খুব যে বিরাট সফল হয়েছে তা কিন্তু নয়, বা পারিয়াও, সেগুলো কিন্তু খুব একটা যে সফল হয়েছে তা কিন্তু কোথাও গিয়ে বলা যায় না। আমি গোটা বাংলার কথা বলছি, আরও একবার ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন আমাদের এখানে যেহেতু মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার চেষ্টা চলছে, সেটা এখানকার কোনো সিনেমার হাত ধরেই ফিরুক বা বাংলাদেশের কোনো সিনেমার হাত ধরেই যদি ফেরে, আমার মনে হয় না কোনো প্রবলেম রয়েছে। কারণ ইন্ডাস্ট্রিতে একে অপরকে আমাদের দরকার, আমরা প্রত্যেকেই বাঙালি, এপার বাংলাও এবং ওপার বাংলাও, আমাদের রক্তে বাঙালি রয়েছে। তো আমরা যদি একে অপরের সাহায্য নিই, যদি আজকে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে যদি জিদ্দার কোনো সিনেমা গিয়ে বা দেবদার কোনো সিনেমা গিয়ে যদি একটা হিউজ কালেকশন করে, বা তাদের কারো সিনেমা যেমন সাকিব খানের সিনেমা আমাদের এখানে যদি একটা ভালো বিজনেস করে আমাদের এখানে দর্শককে হলে ফেরাতে পারে, মাল্টিপ্লেক্স বাদ দিয়ে সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সকে হলে ফেরাতে পারে, তার থেকে বেটার কিছু হতে পারে না। তো সেই হিসেবে আমি তুফান নিয়ে খুবই আশাবাদী, এবং টিজার খুবই ভালো হয়েছে, আমাদের এখানে লোকে খুবই অ্যাকসেপ্ট করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মেকার্সদের অনেক সময় ভুল সিদ্ধান্ত সিনেমার বিজনেসে কিন্তু একটা বড় প্রবলেম ক্রিয়েট করে দেয়। দেখুন, সাকিব খানের যেহেতু একটা মেগা স্টারডাম রয়েছে, তো বাংলাদেশের তুফানের বিজনেসে আমার মনে কোনো সন্দেহ নেই, হতে পারে সর্বকালের সেরা বিজনেস হয়তো হতে চলেছে, ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে, এবং সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে। তো আমি যেটা নিয়ে কথা বলছি, আমাদের ইন্ডিয়ার বক্স অফিস ইন্ডিয়াতে, তো সেটা কি খুব একটা ভালো হতে পারবে? দেখুন, এর আগে সাকিব খানের সিনেমা কিন্তু আমাদের এখানে খুব একটা সফল হয়েছে তা নয়, এবং শুধু সাকিব খান কেন, ওখানকার কোনো মহাতারকের সিনেমা এখানে যে বিরাট বিরাট সফল হতে পেরেছে তা কিন্তু নয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুফানের একটা কিন্তু ভালো রকম ক্রেজ রয়েছে, একটা হাইপ রয়েছে। এই হাইপে সিনেমা যদি রিলিজ করে যায়, আই থিঙ্ক আগে আগে সাকিব খানের সিনেমা যা করেছে তার থেকে অনেক অনেক বেটার তো করতে পারবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ লোকের মুখে মুখে এই সিনেমাটা নিয়ে কথা হচ্ছে, এবং চঞ্চল চৌধুরীকে লোকে যেহেতু পছন্দ করে, একজন ভিলেন হিসেবে সে রয়েছে, প্লাস মিমি চক্রবর্তী রয়েছে। তো যে কারণে এই সিনেমাটা নিয়ে একটা ক্রেজ অবশ্যই একটা রয়েছে, অন্যান্য সিনেমার থেকে তো অনেক বেশি রয়েছে। প্লাস এসবিএফ এর একটা বলা যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মাস কামব্যাক। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে, এই তুফান সিনেমাটা কিন্তু একই দিনে বাংলাদেশ এবং ইন্ডিয়া কিন্তু রিলিজ হচ্ছে না, এবং এটা আজকে তারা অফিসিয়াল ভাবে কোথাও গিয়ে জানিয়ে দিল। সাকিব খানে যে একটা পোস্ট করেছে, নতুন যে পোস্টারটা ছেড়ে, যেটা নিয়ে আমি ভিডিও করেছি, তোমরা চাইলে দেখতে পারো, সেখানে দেখবে পোস্টারে একটা কথা লেখা রয়েছে যে ঈদুল আজহায় তো সিনেমাটা রিলিজ করছে, কিন্তু একটা কথা লাস্টে লেখা রয়েছে অ্যাক্রস বাংলাদেশ। ওখানে কিন্তু ইন্ডিয়ার নাম নেই, এবং এটাই আমার মনে সন্দেহ ছিল। কারণ ওই যে টাইমটায় 14ই যে মোটামুটি 14ই জুন যে টাইমটা, ওই টাইমে কিন্তু আমাদের এসবিএফির সিনেমা রিলিজ করছে অথই, সেটাকে তারা রিলিজ করছে। তো তখনই আমার মাথায় ছিল তারা অথয়ের এগেনস্টে তুফানকে আনবে বলে তো কোনোভাবে মনে হয় না। তো এক্স্যাক্টলি সেটাই হতে চলেছে। এখন অব্দি এটা জানা যাচ্ছে যে আগে বাংলাদেশে রিলিজ করবে, বাংলাদেশে পুরোপুরি চলবে, তারপর কিন্তু এখানে তারা রিলিজ করা কিন্তু প্ল্যানিং করছে। এবার এটা কিন্তু আমাদের এখানে বিজনেস একটা বড় রকম প্রভাব ফেলতে পারে। আজকে আমরা একটা ছোট্ট কথা মিলিয়ে দেখুন, সুড়ঙ্গ সুড়ঙ্গ যখন প্রথম টিজার ট্রেলার আসে খুব হাইপ তুলেছিল আমাদের এখানেও, বা হাওয়া। কিন্তু এই সিনেমাগুলো যখন পরে রিলিজ হয়, অনেকটা পরে, প্রায় মানে একই দিনে যখন রিলিজ হয় না, তখন আমি দেখেছি প্রায় 2-3 মাস পরে আসে। তো তখন কি হয়, সিনেমার হাইপটা আগের মতো আর থাকে না। লোকে সিনেমা রিলিজের সময় একটা সিনেমা নিয়ে যে পরিমাণ কথা বলে, পরে অন্যান্য অনেক সিনেমা আসার সময় ওই সিনেমাটার হাইপ কোথাও গিয়ে কমে যায়। তো এই মুহূর্তেরই তুফানের হাইপ রয়েছে, তো তুফান একই দিনে ভারত বাংলাদেশে রিলিজ না করা আমার মনে হয় একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত হবে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশের মার্কেট তৈরি করা তারা যে প্ল্যানিংটা করছে, সাকিব খানের মাধ্যমে হোক বা যার মাধ্যমেই হোক না কেন, সেটা যদি দিনের দিন না করা হয়, যেদিন বাংলাদেশে রিলিজ করছে সেই যেদিন এখানে রিলিজ হয়, আই থিঙ্ক সেই হাইপটা কোথাও গিয়ে ক্রিয়েট হবে না। যদি 2-3 মাস পরে আসে, যেমনটা প্রিয়তমা এসেছিল, প্রিয়তমা তো ওখানে রেকর্ড ব্রেকিং বক্স অফিস, জানে হাইপ ভালো ছিল, সেটাকে আমাদের এখানে সেই বিজনেস করতে পারলোই না। তার কারণ হচ্ছে অনেকটা লেট। আর লেট হলে কি হয়, অনেক সময় পাইরেসি করেও অনেক সময় ছড়িয়ে পড়ে, সেখান থেকে লোকে দেখে ফেলে। তো যে কারণে প্রিয়তমা আমি দেখেছিলাম আমাদের এখানে সেই রেসপন্স করতে পারেনি, সুরঙ্গ তো করতেই পারেনি। হাওয়া কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ফ্রিতে দেখার ক্ষেত্রে লোকে দেখেছিল, কিন্তু পরে যখন রিলিজ করায় লোকে কিন্তু দেখেনি। তো এটা হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে তুফানের ক্ষেত্রে একই সিদ্ধান্ত তারা নিয়ে থাকে। দেখুন, ইন্ডিয়া কিন্তু বক্স অফিসের জন্য একটা ভালো মার্কেট, তারা যদি এটা টার্গেট করে থাকে তাহলে সেটা কোনো ভুল নয়, কিন্তু একটা ভালো মার্কেট রয়েছে। কিন্তু যদি এইভাবে লেট করার তারা সিদ্ধান্ত করে থাকে যে পরে আনবো পরে আনবো, সেটা কিন্তু খুবই খারাপ। আমাদের এখানে সিনেমা যখন ওখানে গিয়ে পরে রিলিজ হয়, অনেকটা পরে রিলিজ হয়, আমরা দেখেছি বিজনেসের প্রভাব পড়ে। মানুষ, এর আগে আপনারা জিতের সিনেমা দেখুন, যখন একই দিনে রিলিজ করেছে ভারত বাংলাদেশ উভয় জায়গাতে, কি লেভেলের বক্স অফিস এসছে, আর মানুষের বক্স অফিস কতটা পিছিয়ে ছিল, ইন্ডিয়ার থেকে বেটার বক্স অফিস এসছে। কিন্তু
দিনের দিন রিলিজ করলে হয়তো আরও বেটার রেসপন্স হতো। আমি এটাই বলতে চাইছি। আজকে তুফানের হাইপ রয়েছে, সব রয়েছে, কিন্তু তুফান যদি না একই দিনে আমাদের এখানে রিলিজ করে, বাংলাদেশ ছেড়ে ভারতে যে বিজনেসের যে আশাটা করা হচ্ছে, আমার মনে হয় সেটা কিন্তু হবে না। তো এক্ষেত্রে এই সিদ্ধান্তটা কোথাও একটা বোকামি। আমার মনে হয় এসবিএফ তাদের অথই পরে বা আগে আনতে পারতো। এবং আমাদের এখানে যেহেতু কুরবানি ঈদ এখানেও ভালো করে মানে পালিত হয়, অনেকেই সেলিব্রেট করে, আমাদের এখানে ছুটি থাকে। তো একই টাইমে যদি এরকম একটা অ্যাকশন এন্টারটেনার মুভি আমাদের এখানেও রিলিজ করতে কিছু ভুল হতো না। কারণ এরপর এই টাইমটা ফাঁকা ছিল। এরপর কিন্তু অনেক অনেক সিনেমা আগস্ট, তারপর জুলাই, তারপর পুজোর সময় বা ক্রিসমাস ওই টাইমে কিন্তু প্রচুর আমাদের এখানে বাংলা সিনেমা রিলিজ করে। তখন আই থিঙ্ক তুফান এসে কিন্তু বিরাট কিছু করতে পারবে না। এই সময় একটা ফাঁকা টাইম ছিল। মোটামুটি বুমেরাং এবং অযোগ্য রিলিজ করার এক সপ্তাহ হয়ে যেত। আমাদের এখানে কুরবানি ঈদ চলতো, লোকে এখানেও অনেকটা সেলিব্রেট করে, ছুটি থাকতো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আই থিঙ্ক তুফান পরে রিলিজ করলে যে বেটার বিজনেস করতে পারবে, আগে রিলিজ করলে, দিনের দিন রিলিজ করলে অনেক বেটার বিজনেস করতে পারতো। কিন্তু তাদের অফিসিয়াল পোস্ট অনুযায়ী আগে সম্ভবত বাংলাদেশে রিলিজ করবে, তারপর কিন্তু এখানে। এবং এটা আমার মনে হয় কোথাও একটা ভুল সিদ্ধান্ত তো অবশ্যই। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও, আমি আমার জাস্ট মতামতটা দিলাম। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, সবাই ভালো থেকো।